কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অনেকের জন্য হয়তো নতুন, আবার অনেকের জন্য হয় পুরাতন। আজকের ডিজাইনটা হলো বিজনেস কার্ড ডিজাইন। কিন্তু কথা হচ্ছে, বিজনেস কার্ড ডিজাইন আমি আগেও কয়েকটা টিউটোরিয়াল দেখিয়েছিলাম, রেডি করেছিলাম আপনাদের জন্য। কিন্তু আজকেরটা হচ্ছে ইলেকট্রনিক্স শোরুমের বা ইলেকট্রনিক শপের ভিজিটিং কার্ড। তো কি খুব সহজে কিভাবে একটা ইলেকট্রনিক্স আইটেমসের মানে শোরুমের ভিজিটিং কার্ড রেডি করবেন তা নিয়ে আজকে টিউটোরিয়াল। তো চলুন বন্ধুরা, বেশি কথা বলবো না, শুরু করা যাক। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ইলাস্ট্রেটর আগে থেকে কিছু লেখা লিখে রেখেছিলাম যেগুলো ভিজিটিং কার্ডের মধ্যে অ্যাড করব। তো আমি টাইপটা নিয়ে কিছু বলছি না, যেহেতু আমি টাইপ আগে থেকে করে রেখেছি। ঠিক আছে, এখন আমরা কিছু ইলেকট্রনিক পার্টসের ছবি আমরা গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। এগুলো আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে ইলাস্ট্রেটরে এড করলাম। যেহেতু কোনো ছবি ইলাস্ট্রেটরে আনলে প্রথমে এড করতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ছবিগুলো একটু সাজিয়ে নিই। কোনো ডিজাইন ক্রিয়েট করা ছাড়া আজকে আমরা ডিজাইনটা ক্রিয়েট করবো, কথাটা কেমন যেন মনে হচ্ছে, তাই না? এক্স্যাক্টলি। তারপরে একটু ধৈর্য ধরে আমার এই টিউটোরিয়ালটা পুরোটা দেখুন, তাহলে আশা করি বুঝে যাবেন আমি কি বলতে চেয়েছি বা আমার কথার সাথে আমার ভিডিওর সাথে মিল আছে কিনা। আমরা জাস্ট গুগল থেকে এলিমেন্টস নিয়ে আমরা ভিজিটিং কার্ড ডিজাইন করে বলবো, তাই বললাম আমরা কোনো কিছু নিজেরাই ক্রিয়েট না করে গুগল থেকে হেল্প নিয়ে বা সাপোর্ট নিয়ে আমরা আজকে ভিজিটিং কার্ড রেডি করবো। তাহলে আমি এগুলো একসাথে এভাবে অ্যালাইন করার জন্য হরিজন্টালি ঘুরিয়ে দিই, তারপর অ্যালাইনমেন্টটা করে নিলাম। তারপর ঠিক আগের মতো একটু ঘুরিয়ে, সরি, আগের মধ্যে একটু ঘুরিয়ে শেপ ধরে মাউস পয়েন্টার দিয়ে ঘুরিয়ে দিই। এরপর আমরা একটু গ্যাপিংটা কমিয়ে দিলাম, একটু বড় করি এগুলাতে, যেগুলাতে সাইজ বড় ছোট হয়ে গেছে। আচ্ছা দিলাম। এরপর আমরা এতটুকু দেই, গ্রুপ করে ফেলবো। ঠিক আছে, ছবিগুলো সিলেক্ট করে গ্রুপ করলাম। আচ্ছা, এরপর এটা আপাতত এখানে রাখি। যেহেতু আমাদের ভিজিটিং কার্ড ডিজাইন করতেছি আমরা, তো ভিজিটিং কার্ড ডিজাইনের জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তাহলে আমরা কন্ট্রোল আর দিয়ে রুলারটা একটু অন করি, এটা ইনসি মোডে আছে কিনা দেখি। গ্যাস ইনসি মোডে আছে। এরপর আমরা রেক্টেঙ্গুলারে যাবো, রেক্টেঙ্গল টুলে গিয়ে, যেহেতু আমাদের ভিজিটিং কার্ডের ডিজাইন হচ্ছে 3.5/2। আচ্ছা, এটা একটা দিলাম, এটা বলতে স্ট্রোক কালার দিই। এখন এটা আমরা কপি করব, এডিট, কপি, এডিট, পেস্টেড ফন্ট। এরপর আমরা অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাতে গিয়ে অফসেট পাথ, এটা প্রিভিউ দিই। প্রিভিউ দিয়ে এটা যদি মাইনাস করা না থাকে তাহলে এই জিনিসটা এভাবে দেখাবে, এরকম বাইরের দিকে যে একটা আমরা পেস্টেড ফন্ট করে যে আউটপুট বা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, যে রেক্ট্যাঙ্গলটা নিয়েছিলাম, সেটা বাইরে দেখাবে। কিন্তু আমরা বাইরে দিব না, আমরা দিব এটা মাইনাস পয়েন্ট। এটা আমরা মাইনাস করে আমরা প্রিভিউ দিয়ে দেখি। ইয়েস, দেখতে পাচ্ছেন এটা ভিতরে চলে আসছে। ওকে দিয়ে দিলাম। এখন আপনার প্রশ্ন করতে পারে যে ভাইয়া, আমরা একটা আউটপুট নিয়ে বা একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে তো কাজ করতে পারি, কিন্তু ভিতরে একটা নিলাম কেন? ইয়েস, তোমাদের এই উত্তরে আমি বলতেছি, আমরা ভিজিটিং কার্ড ডিজাইন করে যখন প্রেসে পাঠাবো, কিছু অংশ আমাদের কাটিং এর মধ্যে চলে যায়। ডিজাইন করে প্রিন্ট করতে আমাদের কিছু অংশ কাটিং এ চলে যায়। তাহলে আমাদের যাতে যা লেখা লিখবো, যা ডিজাইন করবো, তা যাতে ভিতরে থাকে, প্রিন্টে থাকে,
তার জন্য এটা, অর্থাৎ আমরা কাটিং এ চলে গেলে এই বাইরের অংশটা যাবে গিয়ে ভিতরের অংশটা যেন ঠিক থাকে, এটার জন্যই আমরা এই বক্সটা নিলাম। হ্যাঁ, আমরা যাই করব এই বক্সটার ভিতরেই করব। ওকে, এরপর আমরা এখানে চলে আসি অঞ্জন ইলেকট্রনিক জোন, এটা এখানে দিই। দেওয়ার পর এটা আমরা ডিভাগ করবো, শিফট অল্টার ডিভাগে করি, ইলেকট্রনিক জোনটা আলাদা নিই। এরপর ইলেকট্রনিক জোনটাও আলাদা নিব, জোনটা নিলাম, ইলেকট্রনিক জোনটা নিলাম, ঠিক আছে। এরপর এটা একটু বড় করি, বড় করার পর এটা এখানে দিব। দুটোকে দিলাম, এরপর একটা দিকে আনি। আমরা অঞ্জন টাইপটার ফন্ট একটু চেঞ্জ করে দিব, ঠিক আছে। তাহলে দেখে কোনটা দিলে ভালো লাগে। যেহেতু ইলেকট্রনিক্স আইটেমস আমরা এটাই দিলাম। ওকে, এই ইলেকট্রনিক জোন লেখাটা একটু এদিকে এনে দিই। ওকে, আচ্ছা দিলাম। দেওয়ার পর আমরা প্রোপাইটরের নামটা দিয়ে আসি, আগে থেকে লিখে রেখেছিলাম, এই যে অঞ্জন দাস প্রোপাইটর, এই যে এইখানে দিয়ে দিলাম। এটা যেহেতু লেফট অ্যালাইনমেন্ট আছে, আমরা রাইট অ্যালাইনমেন্ট করে দিব। ওকে, এখানে অর্জুন দাস টাইপের ফন্টটা একটু বড় রাখলাম, প্রোপাইটার এবং ফোন নম্বরটা সেম রাখলাম, সেম মানে সাইজটা। হ্যাঁ, এটার সাইজ ছিল কত, সাইজ ছিল 7 ফিট। আমরা একটু বড় করি, ওকে দুটোকে দিতে পারি। হালকা একটু গ্যাপিংটা কমানোর জন্য এখান থেকে বাড়াই। ওকে, ঠিক আছে, এতটুকু রাখলাম। এরপর এখানে আসছে, এই লেখাটা এখানে যাবে, এদিকে রাখলাম লেখাটা। একটু ছোট করি। ওকে, এই লেখাটা এদিকে দিয়ে দিলাম। এ বরাবর। এরপর আমরা দিয়ে দিব ঠিকানা, ঠিকানাটা এই মাঝখান বরাবর মিডিয়ালে সেন্টারে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের টাইপিং এর কাজটা অলমোস্ট রেডি। এখন আসবে আমাদের ডিজাইনের কাজ। তাহলে আমরা যে ছবিগুলো নিয়ে রেখেছিলাম ছবিগুলো আনি, আনার পর এটা আমরা দিয়ে দিব এখানে। এনে একটু বড় করি, সরি একটু ছোট করি, এই মাঝখান বরাবর অঞ্জন বরাবর এটা এখানে দিলাম, এটার সাথে এটা অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এখন এটা দেখতে আমাদের কেমন যে রড লাগতেছে, তাই না? এটা সাদার উপরে ব্ল্যাক, সাদার উপর কালো, ঠিক আছে। তারপরে ডিজাইন করে একটা ব্যাকগ্রাউন্ডের বিষয় আছে, তা আপাতত আমরা কোনো কালার দিব না, আমরা চলে যাবো ডিরেক্ট। আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে আগে থেকে ডাউনলোড করেছি, এটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব ডেসক্রিপশনে। এটা এখানে নিয়ে যাই, এখানে নিয়ে গিয়ে এমড করলাম, যেহেতু ইলাস্ট্রেটরে কোনো ছবি আনলে এমড করতে হয়, আমরা এই বরাবর বসিয়ে দিই। এই যে ওকে, এবার আমরা এরেঞ্জে গিয়ে লেফট রাইট বাটন ক্লিক করে এরেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। ওকে, আচ্ছা, এখন আমরা এই জিনিসটা কপি করে এই যে লাস্টের যে একটা রেক্টেঙ্গেল বক্সটা নিলাম ওটা কপি করব, কপি পেস্টেড ফন্ট। ওকে, পেস্টেড ফন্ট দিয়ে এটা এদিকে নিয়ে যাব, বা এটা এদিকে দিয়ে দিব। দেওয়ার পর এটা একটা কালার দিব, এটা দিয়ে দিলাম ধরেন
তো স্কাই টাইপের একটা কালার দিই। আচ্ছা, কালার দেওয়ার পর এটা একসাথে সিলেক্ট করে এটা নিয়ে যাব অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে, আচ্ছা এটা আরেকটু দিকে আনি। এই যে এখন এই অঞ্জন কালারটা দিব রেড। এটার একটু মডিফাই করব, এডিট, কপি, পেস্ট ইন ব্যাক। এটা একটু সাদা দিয়ে হোয়াইট, হোয়াইট হালকা একটু সাদা দিলাম। আবার এডিট, কপি, এডিট, পেস্ট ইন ব্যাক। এটার এইখানের সাথে যায় এরকম একটা কালার দিব হালকা একটু। আচ্ছা আমরা এখান থেকে দিতে পারি। ওকে, স্ট্রোকে দিলাম এটা, টু স্ট্রোক বাড়াই। ওকে, একটু নিচের দিকে এনে 3D টেক্সচার করে দিয়ে হালকা একটু বাড়িয়ে দিলাম, এটা একটু ডিপ করে দিলাম। ওকে, আমরা অঞ্জনের ফন্টটা এতটুকুই রাখলাম। এলইডি একটু গ্রুপ করে রাখি। আমরা একসাথে হাইড করে একসাথে গ্রুপ করে রাখলাম। ওকে, এরপর অঞ্জনের কালারটা দিয়ে দিব রেড। এখন যাদের একটু কম বোঝা আছে এটার জন্য কি করবো, এডিট, কপি, পেস্ট ইন ব্যাক, হোয়াইট, হোয়াইট হালকা একটু স্ট্রোক দিলে দেখি কেমন লাগে। বেশি হয়ে গেল, এতটুকু দিই, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটা কপি করব, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফন্ট। ওকে, এটা এই জায়গায় নিয়ে আসলাম, এটা এই জায়গায় নিয়ে আসলাম। এটা দিয়ে দিব হোয়াইট। ওকে, আচ্ছা এটা হোয়াইট কালারে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা জন্য এই যে পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড, সরি যে একটা রেক্টাঙ্গল টুল আছে, বক্স আছে লাস্টে, এটা আমরা কি করবো, এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল টুল দিয়ে লক করে রাখি। এটার জন্য আমরা একটা কালার দিয়ে দেখি কেমন হয়। ওকে, কালারটা দিলাম। সবার নিচে অ্যারেঞ্জে যাই, অ্যারেঞ্জে যাওয়ার পর যদি আমরা একটা গ্রেডিয়েন্ট টাইপসের কালার দিই তাহলে দেখি সেটা আগে আমরা ফ্রন্টে রেখে কাজ করি। গ্রেডিয়েন্ট কালার দিই, গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পর জিনিসটা এই টাইপসের ব্লু অপশনটা একটু লাইট করে দিলাম, লো অপশনটা একটু লাইট করে দিলাম। অথবা এখান থেকে এটা দিলাম হোয়াইট। এরপর এখান থেকে একটু ড্রাগ করলাম, এতটুকুতে রেখে আমরা এটা নিয়ে যাব অ্যারেঞ্জ সেন্ড ব্যাক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আচ্ছা, এরপর ব্যাকগ্রাউন্ডটা লক করে এখান থেকে যদি আমরা ট্রান্সফার মেসেজে যাই, যদি হার্ট লাইট দিই তাহলে কেমন লাগে। আচ্ছা, দেখতে খারাপ লাগতেছে না, আমরা এতটুকুতে রাখতে পারি। বা দেখি অন্য কোনো অপশনে এতটুকু দিলাম, জাস্ট এই কালারটা একটু অপাসিটি কমে দিলাম। ওকে, এরপর আমাদের এখানে যে একটা লেখা আছে অ্যাড্রেস, এটার জন্য কপি, এটার জন্য ওয়েস্টেড ফন্ট, এটা একটা শেপ দিলাম, এটা 100% করে দিই, এটা একদম এখানে ফেল করে দিলাম। এটা দিয়ে দিব রেড কালার এবং এটা কালার দিয়ে দিব হোয়াইট। একটু বড় করি, একটু বেশি বড় হয়ে গেল। আচ্ছা,
এটার সাথে এটা অ্যালাইন করব। ওকে, এটা কি বেশি অপোজিটে কমে গেছে? হালকা একটু বাড়াই দিলে। আচ্ছা, এরপর আমাদের এই যে মাঝখানে যে স্টক কালারের রেক্টেঙ্গল আছে, এটা আমরা অফ করে দেবো। তাহলে দেখেন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমরা একটা ডিজাইন করে ফেললাম অল্প সময়ে, খুব অল্প পরিশ্রমে। তা আমরা নিজেরা কিছু ডিজাইন রেডি করে নিই, কিন্তু আমরা গুগল থেকে সাপোর্ট নিয়ে, বিভিন্ন ছবি সাপোর্ট নিয়ে আমরা এখানে একটা বিজনেস কার্ড ডিজাইন করে ফেললাম। তো বন্ধুরা, এটাই দেখানোর ছিল। তো আশা করি আপনাদের উপকার আসবে এই ভিডিওটি। তো যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকার জন্য আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।